আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রশ্নটা হচ্ছে 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? হ্যাঁ, বলা আছে 120 মিটার লম্বা একটা ট্রেন 330 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করবে। তো সেতুটাও যখন অতিক্রম করবে ট্রেনটা, তখন কিন্তু ট্রেন নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে প্লাস সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা লিখলাম যে সেতু সহ ট্রেনের মোট দৈর্ঘ্য হচ্ছে 450 মিটার। কারণ ট্রেনটা যখন সেতুটা অতিক্রম করে চলে যাবে তখন নিজে যতটুকু লম্বা সেই দৈর্ঘ্যটাও সে অতিক্রম করবে এবং সেতুর দৈর্ঘ্যটাও সে অতিক্রম করবে। তারপরে তাহলে আমরা মোট দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 450 মিটার। হ্যাঁ, এবং আমরা জানি এখানে দেখেন, এখানে কিন্তু বলা আছে যে মিটার, সবকিছু মিটারে বলা আছে, মানে ট্রেনের যে দৈর্ঘ্য সেটাও মিটারে আছে, আবার হচ্ছে সেতুর দৈর্ঘ্য সেটাও মিটারে আছে, আর দেয়া আছে যে ট্রেনটার গতিবেগ ঘন্টায় হচ্ছে 30 কিলোমিটার। তাহলে আমরা সবকিছুকে মিটারে করে নিই, যে আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 30 কিলোমিটার সমান সমান 30,000 মিটার। আর যেহেতু এখানে এবং গতিবেগ বলা আছে ঘন্টায় 30 কিলোমিটার। হ্যাঁ, তো আমরা এটাকে সেকেন্ডে করে নিই, যে 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান সমান কত? 3600 সেকেন্ড। তাহলে আমরা জানি যে এই যে 30,000 যে মিটার অতিক্রম করে, হ্যাঁ, 30,000 মিটার অতিক্রম করে হচ্ছে, মানে কি এখানে বলা আছে 30 কিলোমিটার, এইটা সে অতিক্রম করে ঘন্টায়, মানে হচ্ছে 3600 সেকেন্ড বা হচ্ছে 60 মিনিট। হ্যাঁ, তো আমরা লিখি যে 30,000 মিটার যায় হচ্ছে 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় কতটুকু এবং 450 মিটার যায় কত, মানে 54 সেকেন্ড। মানে এই পুরা জায়গাটা 54 সেকেন্ড, মানে হচ্ছে 1 মিনিটও না, 1 মিনিটের কিছু কম সময় আর কি। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।